আলহামদুলিল্লাহ, আমরা আজকে শুরু করছি সূরা আল বাইয়িনার তাফসীর। সূরা আল বাইয়িনা জমহুর ওলামার দৃষ্টিতে মদিনায় অবতীর্ণ একটি সূরা। এই সূরার নাম হয়েছে আল বাইয়িনা প্রথম আয়াতের শেষে, হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনাহ, যতক্ষণ তাদের কাছে দলিল আসা পর্যন্ত। বাইয়িনা মানে দলিল, প্রমাণ। কিসের দলিল আর প্রমাণ সে কথা আমরা তাফসীরে শুনবো ইনশাআল্লাহ তাআলা। এই সূরাটির ফজিলত সম্পর্কে দুটো হাদিস আছে, একটা হাদিস সহিহ আর একটা হাদিস বাতিল। তো বাতিল হাদিসটা একটু বলি, যেটা ঠিক নয়, কিন্তু ইমাম কুরতুবী এখানে বলেছেন এগুলো শোনার জন্য যে কিছু কিছু যে বাতিল হাদিস আছে, বেঠিক হাদিস আছে, নকল হাদিস আছে, এগুলো আপনাদের জানা দরকার। অনেকেই হাদিস সম্পর্কে এই তাহকিক করে না, কিতাবপত্রে জয়ীফ মওদু সব লেখে, হাদিস পাইলেই হলো। এই জন্য কোনো হাদিস কিছু লোকে বানিয়ে ছেড়ে দিয়েছে মার্কেটে। এগুলো কোনো লোকে শিখে তারা হাদিস মনে করে বসেছে, আসলে এটা সহি কোনো হাদিস নয়। এবং এরকম গোলমাল পাকিয়ে যাওয়ার থেকে উদ্ধার করার জন্য উম্মতকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে বড় বড় ইমামরা হাদিসকে বাছাই করেছেন। বাছাই করে সহি হাদিসগুলো আলাদা কিতাব লিখেছেন, সেগুলো আমল করতে বলেছেন। আর যে হাদিসগুলো দাঈফ বা মওদু, বানোয়াট, বাতিল, এগুলা থেকে উম্মতকে সতর্ক করেছেন। তো সতর্ক হওয়ার জন্য একটা হাদিস শুনেন, সেটা হচ্ছে সূরা বাইয়িনার ফজিলত বয়ান করতে গিয়ে কোনো সূরার অনেক ফজিলত বয়ান করেছে কিছু অতিরিক্ত কথা, গাঁজাখড়ি কিছু হাদিসের মধ্যে, যেগুলো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। এইরকম একটা হাদিসের রেফারেন্স দিয়ে এসেছে। তিনি নাকি বলেছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফি লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব লা আতালুল আহলা ওয়াল মালা ফাতাআল্লামুহা। মানুষ যদি জানতো যে লাম ইয়াকুন সূরার মধ্যে কি কথা আছে, কি বক্তব্য আছে, এগুলা ঠিকমতো বুঝলে মানুষ পরিবার পরিজন, ছেলে মেয়ে, বাড়িঘর সব ফেলে সংসার ছেড়ে এই সূরাই শিখতে চাইতো, সূরার আমলই করতে চাইতো। আল্লাহ তাআলা এমন সূরা নাজিল করবেন যে মানুষ বাড়িঘর ছেড়ে কোথায় পালিয়ে যাবে। এরকম সূরা নাজিল করার জন্য আল্লাহ তাআলা কোরআন পাকে চিন্তা করেছেন নাকি? তারপরে ফাকাল রাজুল মিন খুজা ওয়া মা ফিহা মিনাল আজরি ইয়া রাসূলুল্লাহ, এরকম নাকি খুজার এক লোকে বলল, ইয়া রাসূলুল্লাহ, কি আছে এই সূরার মধ্যে, এত পুরস্কার, এত বড় প্রতিদান কি আছে? ক্বালা লা ইয়াকরাউহা মুনাফিকুন আবাদান, তিনি নাকি বলেছেন যে কোনো মুনাফিক এই সূরা পড়বে না। ওয়ালা আবদুন ফি কালবিহি শাক্কুন ফিল্লাহ, যার অন্তরে আল্লাহর ব্যাপারে সন্দেহ আছে সেই লোকও এই সূরা পড়বে না। আল্লাহি ইন্নাল মালাইকাতা আল মুকাররাবিনা ইয়াকরাউনাহা মুনযু খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ মা ইয়াফতুরুনা মিন কিরাআতিহা, আল্লাহর কসম, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে যারা থাকে, একদম কাছের ফেরেশতা, মুকাররাবিন ফেরেশতা যারা আছেন, আল্লাহ যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে তারা এই সূরা শুধু পড়তেই আছে, পড়ছে আর পড়ছে, এই থামাথামি তাদের আর নাই। ওমা মিন আবদিন ইয়াকরাউহা ইল্লা বাআসাল্লাহু ইলাইহি মালাইকাতান ইয়াহফাযুনাহু ফি দীনিহি ওয়া দুনিয়াহ, এমন কোনো বান্দা নাই যে ব্যক্তি এই সূরা পড়া মাত্রই আল্লাহ তাআলা তার কাছে ফেরেশতা পাঠিয়ে দেন, তারা তাকে তার দিন এবং দুনিয়া সব কিছু পাহারা দেয়। ওয়া ইয়াদউনা লাহু বিল মাগফিরাতি ওয়ার রাহমা, আল্লাহ তাআলা কাছে তার জন্য মাগফিরাতের এবং রহমতের দোয়া করতে থাকে ফেরেশতারা। হাদরামি, যিনি এই হাদিসের অন্যতম রাবি, তিনি বলেন, ফাজিতু ইলা আবি আব্দুর রহমান ইবনে নুমাইর, আবু আব্দুর রহমান ইবনে নুমাইর একজন বড় আলেম ছিলেন, মুহাক্কিক, তাবিঈ আলেম। ফাআলকাইতু হাদাল হাদিস আলাইহি, আমি হাদিসটা এক লোক থেকে শুনে ওনার কাছে পেশ করলাম যে হাদিসটা কেমন লাগলো আপনার কাছে। ফাকালা হাদা কাদ কাফানা মুউনাতাহু, বললেন যে এই হাদিসের আমাদের দরকার নাই, ফালাও হাদিস এটা, ফালা তাউদ ইলাহি, খবরদার আর কোনোদিন এই হাদিসের কাছে যাব না। এখন বোঝা গেছে তো যে রং হাদিস, এটা বয়ানও করা দরকার নেই, শোনারও দরকার নেই, শোনানোরও দরকার নেই। আপনাদেরকে শোনালাম এই জন্য যে এইরকম হাদিসও আছে। ওই যে অনেক বিষয়ের উপর আছে না, হাদিসে আছে, হাদিস কি গোড়া নাই, বানানো হাদিস, বানোয়াট হাদিস। তো সতর্ক করলেন, ফালা তাউদ ইলাহি, খবরদার এই হাদিসে খেতে যেও না। আরেকজনের থেকে
আবু দারদা সাহাবীর বরাত দিয়ে আরেক লোক বয়ান করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তি এই হাদিস যদি কেউ মানুষ যদি জানতো এই সূরার মধ্যে কি বয়ান আছে, তাহলে তারা সমস্ত ছেলে মেয়ে আহাল ফেলে দিয়ে চলে যেত, শুধু এইটাই শিখতো আর শিখাতো। তারপর ইমাম কুরতুবী হাদিস বাতিল হাদিস বয়ান করে বললেন, হাদিসুন বাতিল, এগুলা সব কি বাতিল হাদিস, এগুলা শোনার দরকার নেই, একটাও সহিহ না এগুলো। তারপরে তিনি বললেন, ওয়াইন্নামাল হাদিসুস সহিহ মা রুইয়া আন আনাস রাদিয়াল্লাহু আনহু, তবে এই সূরার ফজিলত সম্পর্কে একটা খাস হাদিস আছে, সহিহ হাদিস, যেটা আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন এবং হাদিসটি বুখারী এবং মুসলিমে আছে, একদম পাক্কা সহিহ হাদিস। সেই হাদিসটা মনোযোগ দিয়ে শোনা দরকার, তাই না? সেই হাদিসটা হচ্ছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি উবাই ইবনে কাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকা লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু। শোনো উবাই ইবনে কাব, আল্লাহ তাআলা আমাকে একটা সূরা নাযিল করে দিয়ে বললেন আমি যেন সূরাটা তোমাকে পড়ে শোনাই, তোমাকে যেন সূরাটা পড়ে শোনাই দেই। ক্বালা সাম্মানি লাকা, তিনি বললেন যে আল্লাহ আমার নাম মেনশন করে আপনাকে বলছে এটা? ক্বালা নাম, তিনি বললেন যে আল্লাহ তাআলা তোমার নাম মেনশন করে বলেছে। ফাবাকা, সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন। দুঃখে কাঁদলেন না খুশিতে কাঁদলেন? খুশিতেও কান্না আসে মানুষের, সুবহানাল্লাহ। কারো ছেলে হারিয়ে গেছে, 10 বছর পরে যদি ছেলেকে পায়, জড়াইয়ে ধরে হাসে না কাঁদে? কাঁদে কেন? এখন তো সুখ করা, সুখের কান্নাও আসে, সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা আমার নাম মেনশন করে আপনাকে বলছে সূরাটা শোনাই দিতে, সুবহানাল্লাহ। কি মর্তবা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে কিভাবে মহব্বত করেন, সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা মহব্বত করেন কিনা? করেন। ইয়া আল্লাহ, মানুষকে আল্লাহ তাআলা এমন মহব্বত করেন। একটা সহিহ হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে মহব্বত করেন, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলেন, হে জিবরাইল শোনো, আমি অমুককে মহব্বত করি, তুমিও তাকে মহব্বত করো। জিবরাইল আলাইহিস সালাম এই কথা শুনে তাকে মহব্বত করা শুরু করেন এবং তিনি আসমানের সকল ফেরেশতা মাখলুককে ডেকে বলেন, শোনো, আল্লাহ তাআলা অমুক বান্দাকে মহব্বত করেন, তোমরা সবাই তাকে মহব্বত করো। তখন আসমানের সকল ফেরেশতারা তাকে মহব্বত করা শুরু করে দেয়, সকল মাখলুক তাকে মহব্বত করেন, তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আর শেষ পর্যন্ত শুধু আসমানে নয়, জমিনেও আল্লাহ তাআলা মানুষের মধ্যে, দিলের মধ্যে তার মহব্বত ঢেলে দেন, তারা মহব্বত করা শুরু করে দেয়, জমিনেও তার মহব্বত শুরু হয়ে যায়। তবে আবার মনে করবেন না কাফের বেদিন আপনাকে মহব্বত করা শুরু করে দিবে, তাহলে খবর বেশি ভালো না। দিনের দুশমনরা যদি আপনার মহব্বত করে, তাহলে খবরটা কি ভালো? এটা খুব খারাপ খবর। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মহব্বত করেছেন কিনা? ওনাকে জিবরাইল আলাইহিস সালাম মহব্বত করেছেন কিনা? ওনাকে আসমানের সমস্ত ফেরেশতারা মহব্বত করেছেন। জমিনের মুসলমানরা, মুমিন দিনদার লোকেরা ওনাকে মহব্বত করেছে কিনা? করেছেন। আবু জেহেল মহব্বত করেছেন না। আবু জাহাল, আবু লাহাবের মহব্বত যদি কেউ চায়, তাহলে তার কপাল খারাপ, তাহলে সে আল্লাহর কাছে ক্রিমিনাল, সে আল্লাহর মহব্বতের পাত্র না। ঠিক তেমনি ওই হাদিসে আবার এসেছে, মুসলিম সহিহ মুসলিমের রিওয়ায়াতে এসেছে অতিরিক্ত, আল্লাহ তাআলা যদি কাউকে ঘৃণা করেন, কারো প্রতি আল্লাহ তাআলা কাউকে প্রচণ্ডভাবে অপছন্দ করেন, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, জিবরাইল, আমি অমুককে সাংঘাতিকভাবে অপছন্দ করি, এই জালিমকে খুব ঘৃণা করি, তুমি তাকে ঘৃণা করো, অপছন্দ করো। জিবরাইল আলাইহিস সালাম তাকে ঘৃণা করেন, অপছন্দ করেন। তারপরে তিনি আসমানে সকল মাখলুক ফেরেশতাকে ডেকে বলেন, অমুককে আল্লাহ তাআলা খুবই ঘৃণা করেন, অপছন্দ করেন, তুমিও তাকে হেট করো, তোমরা সবাই তাকে হেট করো, সবাই তাকে হেট করে। এরপরে জমিনের মধ্যে আল্লাহ তাআলা তার অপছন্দ ছড়িয়ে দেন, দুনিয়া মানুষ তাকে সিসি করে, অপছন্দ করে। তাই বলে জমিনের নেককার দিনদার বান্দাকে কাফের বেদিন মহব্বত করে? তারা, মুমিনরা মহব্বত যাদেরকে করে, কাফেররা তাদেরকে কি করে? ঘৃণা করে। এই জন্য কিছু লোক আছে যে সারা দুনিয়ার সবার কাছে মহব্বতের হইতে চায়,
না, সবার কাছে মহব্বতের হওয়া যায় না। দিনদারদের কাছে মহব্বত হওয়ার একটা ক্রাইটেরিয়া, আর যারা দিনের দুশ্মন তারা যদি মহব্বত শুরু করে এটা আরেক ক্রাইটেরিয়া। এটা খুব খারাপ জিনিস। যাই হোক, আল্লাহ তাআলা মানুষকে মহব্বত করেন, এই প্রমাণ পাওয়া গেল সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর হাদিস। এই হলো সহিহ হাদিস এই সূরার ফজিলত সম্পর্কে। সূরার ফজিলত সম্পর্কে কোনো বাংলা উর্দুতে অনেক বই কিতাব আপনারা পাবেন যে প্রত্যেক সূরার অনেকগুলো ফজিলত লেখছে। এই ফজিলতের মধ্যে কিছু কিছু সূরার কিছু ফজিলত আছে, কিন্তু খুব কম সূরার ফজিলতগুলো সহিহ হাদিসে প্রমাণ। বেশি বেশি ফজিলতের হাদিসগুলো বানানো, মন গড়া, বাতিল হাদিস। এই ব্যাপারে আমি অল্প করে কিছু লিখছি বাংলায় আমার খুতবার কিতাবে, আপনারা দেখছেন হয়তো, এই যে বানোয়াট হাদিস সম্পর্কে। তো এই ওলামায়ে কেরাম যখন দেখলেন যে অনেক বানোয়াট হাদিস এই হাদিসের কোরআনে বিভিন্ন সূরার ফজিলত সম্পর্কে পাওয়া যায়, খুঁজে খুঁজে কিছু লোককে বাইর করলেন, এগুলো আবিষ্কার করে কে, একজনকে ধরলেন। এই লোকটা অনেক ফজিলত আবিষ্কার করেছে, বহু সূরার বিভিন্ন ফজিলত নিয়ে এসে অনেকগুলো হাদিস লিখে ফেলছে। তাকে ধরা হলো, তুমিগুলো পাইলা কই? আমি এগুলো সব বানাইছি। বানাইয়ে বলছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ, কত বড় মারাত্মক কথা। তো তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি যে এই হাদিস বানালা, এটা তো আল্লাহ নবী বলেন নাই, তুমি ওনার নামে চালিয়ে দিলা, কেন হাদিস বানালা? তোমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য মোটেই খারাপ না, উদ্দেশ্য খুব ভালো। কি উদ্দেশ্য? বলে যে আমি দেখি যে মানুষ নাহু, সরফ, ফিকহের কিতাব এগুলো নিয়ে ব্যস্ত আছে, কোরআন শরীফ বেশি লোকে পড়ে না। তো কোরআন পড়ার জন্য উৎসাহিত করতে অনেক ফজিলত আবিষ্কার করে যোগ করে দিছি, যেন হাদিস মনে করি বেশি খুব বেশি করে কোরআন শরীফ পড়ে। তো নিয়তটা খুব ভালো না? নিয়ত ভালো, উদ্দেশ্য ভালো হলেই চলবে। তরিকা কি হওয়া লাগবে? পদ্ধতি, তরিকা, মেথোডোলজি, কর্ম পদ্ধতিটাও সহি হওয়া লাগবে। খালি নিয়ত সহি হলে হবে না। এই জন্য নিয়ত সহি হওয়া সাথে সাথে কর্মসূচি, কর্ম পদ্ধতিটাও সহি হওয়া লাগবে। তো এরকম কিছু লোকে এই কাজ করেছে, এটা ঠিক হয় নাই। সে যে জানে না, তার ইলমের কমতি, খালি এটাই দেখলো লোকেরা কোরআন শরীফ কম পড়ে, কিভাবে কোরআন শরীফের দিকে মন ঝুঁকানো যায়, এই জন্য ফজিলতের কাহিনী বলো খালি। সে ভুলে গেল যে এইটা বড় গুনাহ। হাদিসে এসেছে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার ব্যাপারে কোনো মিথ্যা হাদিস বলে চালিয়ে দেয়, আমি বলি নাই, সে জেনে শুনে মিথ্যা হাদিস বয়ান করে, তাহলে সে যেন জাহান্নামে তার ঠিকানা খুঁজে বের করে। অনেক সতর্ক হওয়া লাগবে। এই জন্য ইলমের বিষয়টাকে কম্প্রোমাইজ করা যায় না। ফজিলত বলতে গেলে চেক করতে হবে হাদিসটা কতটুকু সহিহ আছে। আমরা এখন আসি তাফসিরের দিকে। এই হাদিসে এই সূরার নাম হচ্ছে সূরা লাম ইয়াকুন অথবা সূরা আল বাইয়িনা। বাইয়িনার কারণ আমরা বলেছি যে প্রথম আয়াতে এটা আছে, এই জন্য বাইয়িনা বলা হয়েছে। এই যে হাদিসটা আমরা শুনলাম, সহিহ হাদিসটা, যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শোনালেন। সাধারণত ওস্তাদ ছাত্রকে তেলাওয়াত করে কম শোনায়, ছাত্র ওস্তাদকে তেলাওয়াত করে শোনায়। এখানে একটা মাসালা বের করলেন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, বললেন ওয়াফিহি মিনাল ফিকহি কিরাআতুল আলিমি আলাল মুতাআল্লিম। যে ছাত্র ওস্তাদের কাছে শুধু কিতাব পড়বে না, ওস্তাদও মাঝে মধ্যে পড়তে পারেন ছাত্রদের কাছে। এটার দলিল পাওয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওস্তাদ, তিনি ওস্তাদ, ওনার ছাত্র সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি পড়ে শোনালেন। তো এটাও একটা দলিল পাওয়া গেল। এরপরে আমরা তাফসীরের দিকে আসি। প্রথম আয়াতের অর্থ, সরল অর্থ হচ্ছে লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাকিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়িনা। যারা কুফরি করেছে, আহলে কিতাবের অনুসারী যারা কুফরি করলো, আর মুশরিকিন যারা কুফরিতে লিপ্ত থাকলো, মুশরিকরা, এরা সবাই থামবে না, থামলো না, অথবা তারা এই থেমে যায়নি যতক্ষণ না তাদের কাছে এই দলিল প্রমাণ না এসেছে। অর্থাৎ তারা যে এই কুফরির কাজ অব্যাহত রাখলো, এটা বিনা ইলমে না জেনে এই কুফরি করে নাই, জেনে শুনে কুফরি করেছে। তাদের কাছে দলিল প্রমাণ এসে গেছে যে এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাবউসুন লিল রাহমাতাল লিল আলামিন, তিনি আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য নবী হিসাবে প্রেরিত হয়েছেন। তিনি একজন দাবিদার নবী না, তিনি হক নবী। এটা প্রমাণ হওয়া আবু জাহল আবু লাহাবের কাছে কোনো কষ্টের বিষয় ছিল না। যে লোকটা জীবনে একটা দিন মিথ্যা কথা বলল না, যার কাছে সমস্ত আমানত রাখলো মক্কাবাসী, আর এটা হঠাৎ করে এত বড় মিথ্যা কথা বলবে যে আমি নবী হয়ে গেছি, প্রশ্নই আসে না। আমার কাছে কোরআন চলে এসেছে, তাহলে তাদের কাছে প্রমাণিত হয়েছে যে তিনি হক নবী। তাদের কাছে প্রমাণিত হয়েছে এই কোরআন যে তিনি তেলাওয়াত করে শোনান, এগুলো ওনার বানানো কথা নয়। এই দলিল প্রমাণ পাওয়ার পরে গিয়ে তারপরে তারা কি করলো, তারা এই কোরআন বা তারা ছাড়লো না, এই কুফরির কাজ বন্ধ করলো না। দলিল আসার পরেও কুফরি কাজ অব্যাহত রাখলো। দুই গোষ্ঠীর কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। এক গোষ্ঠী হচ্ছে আহলুল কিতাব, আর এক গোষ্ঠী হচ্ছে মুশরিকিন। আহলুল কিতাব বলতে তাই সেখানে কয় গ্রুপ আছে? দুই গ্রুপ, ইহুদি এবং নাসারা, এই দুই গ্রুপ। আর মুশরিকিনদের মধ্যে তো যত রকমের আর মূর্তি পূজারী, অগ্নি পূজক, সমস্ত কিছু যারাই শিরক করে সবাই মুশরিক হিসাবে চলে আসে। যদিও আহলে কিতাব ও মুশরিকের ভিতরে ঢুকে, কারণ তারাও শিরক করে। কিন্তু এখানে তাদেরকে শিরক করার পাশাপাশি উল্লেখ করা হয়েছে আহলে কিতাব এই জন্য যে তারা তাদের একটা আলাদা স্ট্যাটাস বিভিন্ন কারণে ফিকহের মাসাইলে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে কিছু একটা স্ট্যাটাস দিয়েছেন যদিও তারা মুশরিক। এখন দলিল আসার পরে, দলিল প্রমাণ আসার পরে তারা কি করলো? কুফরির কাজ অব্যাহত রাখলো, থামলো না, কুফরি বন্ধ করে দিল না। সুস্পষ্ট দলিল প্রমাণ পাওয়ার পরেও ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন তিনি যে হক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা এত ভালো করে জানে, এত ভালো করে চিনে যে তাওরাত ইনজিলে যে লক্ষণগুলো বলে দেওয়া হয়েছে, আখিরি নবীর জামানা আসার টাইমে কি কি লক্ষণ থাকবে, ওনার ব্যক্তিগত জীবনে কি ধরনের পরিচয় থাকবে, অনেক লক্ষণ আছে। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে নবী আসবেন তার নাম আহমদ থাকবে, মুহাম্মদ আহমদ একই রুট থেকে নেওয়া। তাদের ছেলেদেরকে যেভাবে চিনে এই নবীকেও সেভাবে চিনে যে তিনি হক নবী। তারপরে জেনে শুনে তারা এই কুফরির কাজ করতে থাকলো। দলিল প্রমাণ এসেছে। কি দলিল প্রমাণটা? তার ব্যাখ্যা পরে আয়াতে আছে। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, যিনি বলেন তিনি নবী, তিনি রাসূলুম মিনাল্লাহ, আল্লাহ তাআলার অ্যাপয়েন্টেড রাসূল। আল্লাহ তাআলা তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে পাঠিয়েছেন। তিনি নিজে তো দাবি করেননি। 40 বছরের আগে তিনি কোনোদিন প্ল্যান করেন নাই যে তিনি নবী হবেন, নবুয়ত দাবি করবেন। এই সমস্ত চিন্তা ভাবনা তিনি করেছেন? বসে বসে প্ল্যান করেছেন? কারোর সঙ্গে আলাপ করেছেন যে আমি তো নবী হতে যাচ্ছি? কোনোদিন সেই চিন্তাই করেন নাই। আল্লাহ তাআলা গারে হেরায় 40 বছর বয়সে ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন। হ্যাঁ, রাসূলুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত, নিয়োগপ্রাপ্ত নবী। আর তিনি কি করেন? ইয়াতলু সুহুফাম মুতাহহারা, তিনি তেলাওয়াত করে শোনান সহিফাগুলো থেকে, যেগুলো পাক পবিত্র। কোরআনে পাক যে লেখা আছে লাউহে মাহফুজের মধ্যে, যে বোর্ডে লেখা আছে, যে সহিফার মধ্যে লেখা আছে, সেগুলো ওনাকে পড়ে শোনানো হয়। জিবরাইল আলাইহিস সালাম পৌঁছে দেন, তিনি সেগুলো তাদেরকে পড়ে পড়ে শোনান। সেই কথাগুলো সূরা থেকে বিভিন্ন আহকামগুলো, রুলসগুলো, নিয়ম কানুন পদ্ধতিগুলো বিভিন্ন চ্যাপ্টারে তাদেরকে শোনান। এগুলা যেমন মুতাহহারা, পাক পবিত্র, নাজাস থেকে, পাক পবিত্র শিরক থেকে পরিপূর্ণ হক কথাগুলো তিনি তাদেরকে পড়ে পড়ে শোনান। তিনি মানুষ হিসাবে আল আমিন, বিশ্বস্ত। আর যে তেলাওয়াত করে শোনান, এটাও সে জিনিসটা অত্যন্ত পবিত্র, পাক, হক কথা। সেই দলিল প্রমাণ পাওয়ার পরে তারা ডিনাই করে। ফিহা কুতুবুন কাইয়্যিমা, এবং সেই ওয়াহির মধ্যে কুতুবুন কাইয়্যিমা, অত্যন্ত মজবুত, হক, সহি, মুস্তাকিম কথাবার্তাগুলো আছে। কুতুব বলতে কিতাবের বহু বচন, বই পুস্তক বোঝানো হয় নাই, বরঞ্চ এখানে কুতুব বলতে বোঝানো হচ্ছে আহকাম, যে সমস্ত হুকুমগুলো তিনি নাজিল করে শোনান, যে সমস্ত ফরমান তিনি আল্লাহর পক্ষ থেকে শোনান, এগুলাকে কুতুব বলা হয়েছে। অর্থাৎ কিতাব আকারে লেখার মতো
যে নিয়ম কানুনগুলো, শরীয়তের হুকুম আকাম বলে দেন, এগুলো প্রত্যেকটি কাইয়েমা, অত্যন্ত মজবুত সহি কথা। এই কথাগুলোর মধ্যে লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এত একটা ভেরি নিরেট সত্য হক কথা তিনি তাদেরকে পড়ে শোনান, এগুলোর দিকে ডাকেন, আর এগুলো জেনে শুনে তারা শেষ পর্যন্ত কি করলো? ডিনাই করলো, কুফরি তারা থামায় না। ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বায়িনাহ। উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, এরাও মক্কার মুশরিকদের তুলনায় এরা তো আরেকটু বেশি নলেজেবল ছিল। আহলু কিতাব ইহুদি নাসারার কাছে তাওরাত ইনজিল থাকার কারণে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত লক্ষণগুলো, সাইনগুলো, দলিল প্রমাণগুলো, মুজিজাগুলো তাদের কাছে মোর ক্লিয়ার ছিল। এই জালিমগুলো কি করলো? তারা বিভিন্ন পথ, বিভিন্ন মত চলে গেল। তাদের কাছে বাইয়েনা দলিল প্রমাণ আসার পরে, অর্থাৎ তাওরাত, ইনজিল, এই সমস্ত কিতাবে যে হুকুম হাকাম ছিল সেগুলোর থেকে তারা ধরে রাখে নাই। সেখান থেকে আগে থেকেই তাদের মধ্যে পদস্খলন শুরু হয়ে গেছে। কিতাবকে তারা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম ইউহারিফুনাল কালিমা আম্মা ওয়াদিহি, আল্লাহ তাআলার কথাকে নিজেরা লেখা পড়া কাটা ছিঁড়া করে সব উল্টা পাল্টা চেঞ্জ করে ফেলেছে। এইভাবে তাদের মধ্যে তাফাররুক সৃষ্টি হয়েছে। তারা শত দলে বিভক্ত হয়েছে, বহু গ্রুপে বিভক্ত হয়েছে, বিভিন্ন ফেরকাবাজিতে লিপ্ত হয়েছে, তাওহীদ হারিয়ে গেছে, শিরক জায়গা গ্রহণ করেছে। এইগুলা সব কিছু হয়েছে যে তারা বাইয়েনা দলিল প্রমাণ পাওয়ার পরে তাদের মধ্যে এই সমস্ত পদচ্যুতি, এই সমস্ত পদস্খলন, এই সমস্ত মিসগাইডেন্স, ডেভিয়েশন এসে গেছে। যেমন তারা এই যখন তাদের মধ্যে পদচ্যুতি ঘটে, তখন তাদের মধ্যে পরিবর্তন আসে। তারা সবাই আবার এক তালে থাকে নাই, বিভিন্ন গ্রুপে ফেরকায় বিভক্ত হয়েছে। সে কথা অন্য হাদিসে এসেছে যে ইন্নাল ইয়াহুদা ইখতালাফু আলা 71 ফিরকা, ইহুদি সমাজ কত উপদলে, গোত্রে এবং বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়েছে। নাম্বার কত ছিল? 71 দলে বিভক্ত হয়েছে ইহুদি জাতি। আর ওয়া ইন্নান নাসারা ইখতালাফু আলা 72 ফিরকা, খ্রিস্টানরা বিভক্ত হয়েছে 72 দলে, উপদলে, ফেরকায়, গরোহের মধ্যে। ওয়া সাতাফতারিকু হাযিহিল উম্মাতু আলা 73 ফিরকা, আমার এই উম্মত 73 ফেরকায় বিভক্ত হবে, আরো 1 ডিগ্রি উপরে। কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, এই 73 ফেরকার মধ্যে আমার উম্মতের সবগুলো জাহান্নামে যাবে, খালি একটা যাবে না জাহান্নামে, এক দল, বাকি সব দল জাহান্নামে যাবে। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, এক দল যেটা, সেই দল কোনটা? যে দল জান্নাতে যাবে ইয়া রাসূলুল্লাহ, সেইটা কোন দল? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবী যে দলে আছি তারা সেই দলে যাবে, সেই দলে থাকবে। তো উনি আর ওনার সাহাবীরা যে দলে আছেন সেটাকে পরবর্তী পর্যায়ে ব্যাখ্যা করা হয়েছে আহলুস সুন্নতি ওয়াল জামাআহ। তার মানে কি, যারা সুন্নতকে অনুসরণ করে, যারা ওই আসল জামাতকে, সাহাবাদের জামাতকে অনুসরণ করে। এখন আমাদের দেশে যারা বেশি বিদআত করে তারা হয়ে গেছে আহলে সুন্নতি ওয়াল জামাআহ। দেখতে পাচ্ছেন তো, সুন্নত মানে হলো হাদিসকে যারা অনুসরণ করে, সাহাবীদের তরিকার উপরে যারা থাকে। সাহাবীদের তরিকা যারা ছিল, সাহাবীরা এরকম ইয়া নবী সালাম আলাইকা মিলা শরীফ করছেন নাকি? তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত হলো কেমনে? এই হলো মানুষের দুর্ভাগ্য যে তারা সাহাবীদের তরিকাকে বাদ দিয়ে নিজেরা সুন্দর সুন্দর ইবাদতের অনেক নকশা বানিয়েছে। ইবাদতের তরিকা মনে হয় সাহাবীদের এত জানা ছিল না, ওনাদের যত জানা আছে। তো সাহাবীরা যে তরিকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দোয়া শিখেছেন, যে তরিকায় দরুদ সালাম পাঠানো শিখেছেন, তার চেয়ে আখিরি জমানায় 100, 200, 500, 600 বছর পরে কিছু কিছু আলেম ওলামা কি বেশি করে জানতে পারবেন? যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই, এরকম আমল করলে সেটা কি আল্লাহ তাআলার কাছে কবুল হবে না? তো এই উম্মতের মধ্যে ডেভিয়েশন, বিভ্রান্তি, পথচ্যুতি কিভাবে ঘটবে এখন বুঝতে পেরেছেন তো? সাহাবীদের তরিকা ছেড়ে দিলে, হাদিসের তরিকা ছেড়ে দিলে নিজেদের মন গড়া তরিকা জায়গা নিবে, সমাজের তরিকা জায়গা নিবে, বাপ দাদা রসুলরাবাদ জায়গা নিবে। হ্যাঁ, বাপ দাদা শত শত বছর থেকে করে আসছে,
আমাদের দেশে শত শত বছর থেকে করে আসছে, খালি ওইটা দলিল, সুন্নত কই হাদিস কই তার খবর নাই। এখন এই হাদিসটা শুনলাম, আল্লাহ তাআলা যে বললেন যে কিতাবওয়ালারা কিতাব পাওয়ার পরে, দলিল প্রমাণ পাওয়ার পরে ইখতিলাফ করে করে খামাকা বিভিন্ন দলে অপদলে উপদলে বিভক্ত হয়ে তারা ফেরকাবাজির সৃষ্টি করলো। এখন সেটা থেকে দূরে থাকতে হলে কোন তরিকায় থাকলে, মা আনা আলাইহি আসহাবি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার এবং আমার সাহাবীদের তরিকার উপরে কিভাবে থাকা যাবে, সেটার খবর আল্লাহ তাআলা পরের আয়াতে দিচ্ছেন। কিভাবে চললে, কিভাবে তিনি ইবাদত করতে বলেছেন, কিভাবে দ্বীনদারি পালন করতে বলেছেন, তার গাইডেন্স আছে পরবর্তী আয়াতে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। তাদেরকে নির্দেশ করা হয়েছিল, তাদেরকে আদেশ দেওয়া হয়েছিল শুধু এই যে ইবাদত করবে একমাত্র আল্লাহ তাআলার, মুখলিসিনা লাহুদ্দীন, দ্বীনকে, ইবাদতকে আল্লাহ তাআলার জন্য খাঁটি করে খালেস করবে। মুখলিসিনা লাহুদ্দীন, দ্বীনকে, এই দ্বীনের তাফসীর করা হয়েছে আল ইবাদাহ, আল্লাহ তাআলার কাছে শুধু ইবাদত করবে, মাথা নত করবে আল্লাহ তাআলার কাছে। দোয়া চাইবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। নাকি মাজারের কাছে চাইবে? নাকি জিন্দা পীর মুর্দা পীরের কাছে চাইবে? আল্লাহ তাআলার কাছে চাইবে শুধু। দোয়াটা কি ইবাদত নাকি ইবাদত না? ইবাদত। হাদিসে কি বলেছে? আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে আসল ইবাদত। হাত পাতে যাহারে আমার এই জিনিসটা দরকার, এটা আমাকে দেন, এইটা কার কাছে চাবো? আল্লাহ তাআলার কাছে। এটা আর কেউ দিতে পারবেন? আমার যেন কালকে আমার জামাইয়ের যেন ভিসা হয়ে যায়, হ্যাঁ, আমার যেন সৌদি আরবে যাওয়ার ভিসা হয়ে যায়, এইখানে মাজারে গিয়ে কিছু দিয়ে আসলাম, কয় টাকা দিয়ে আসলাম, তো কার কাছে চাওয়া হলো? এই মাজারের কাছে চাওয়া হলো। এর নাম কি? শিরক। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে শুধুমাত্র হুনাফা আর শিরক মুক্ত হয়ে, একদম শিরক মুক্ত হয়ে, কোনো শিরক থাকবে না। মুখলিসিনা লাহুদ্দীন বলে আল্লাহ থামেননি, খাঁটি আল্লাহর কাছে ইবাদতকে খাঁটি করতে হবে, দ্বীন আল্লাহ খাঁটি করতে হবে, দোয়াকে খাঁটি করতে হবে, আর কারো কাছে চাওয়া যাবে না, শুধু আল্লাহ তাআলার কাছে চাওয়া লাগবে। এইটাকে আবার ডাবল সেফাত দিয়ে আল্লাহ হুনাফা বললেন যে শিরক মুক্ত, আর কারো কাছে কারো মুখাপেক্ষি হওয়া যাবে না। এইটা হচ্ছে সহিহ দ্বীন। এই দ্বীনের উপরেই সাহাবী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, মা আনা আলাইহি আসহাবি। যারা কবরমুখী হয়ে আছে, মাজারমুখী হয়ে আছে, তারা কি এই দিন তাদের কাছে আছে? মুখলিসিনা লাহুদ্দীন হয়নি। তাহলে আকীদাকে দুরুস্ত করা, সহিহ রাখা, তাওহীদকে পোষণ করা, শিরক মুক্ত হওয়া এক নম্বর হুকুম আল্লাহ তাআলা করেছেন। আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, যে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, আর আল্লাহরকে বাদ দিয়ে যে সমস্ত মাবুদ আছে এই সমস্ত তাগুতি শক্তিগুলো থেকে মুখ ফিরিয়ে নাও। এটা হলো সহিহ আকীদা, সহিহ ঈমান, তাওহীদের ভিত্তিতে। ঈমানের ভিত্তি হচ্ছে তাওহীদ, কুল হুয়াল্লাহু আহাদ, তাওহীদ থেকে এসেছে। তাওহীদ না থাকলে ঈমান গলত, ওই ঈমান আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে ঈমান কবুল হবে না তাওহীদ না থাকলে। এরপরে 2 নম্বর, ঈমানের পরে, আকীদার পরে আল্লাহ তাআলা যে আমল আমাদের কাছে চাইলেন সেটা হচ্ছে ওয়া ইউকিমুস সালাহ। তাদেরকে আরেকটা হুকুম করা হয়েছে নামাজ কায়েম করতে। ঈমানের পরেই যে ইবাদত সেটা কি? নামাজ। ওয়াহিয়া আশরাফু ইবাদাতিল বাদান, শারীরিকভাবে শ্রেষ্ঠ ইবাদত, শারীরিক ইবাদতের নাম হচ্ছে নামাজ। মানুষের শরীর দিয়ে কষ্ট করে যে ইবাদতটা করে, সর্বোত্তম ইবাদত হচ্ছে শারীরিক ইবাদতের মধ্যে নামাজ। এরপরে 3 নম্বরে আল্লাহ তাআলা আরেকটি ইবাদতের কথা বললেন, ওয়া ইউতুজ যাকাহ, তারা যেন যাকাত প্রদান করে। ওয়াহিয়াল ইহসানু ইলাল ফুকারা ওয়াল মাহাওয়িজ ওয়াহিয়া আশরাফুল ইবাদাতিল মালিয়া, মালি ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে মালি ইবাদতের মধ্যে যাকাত। এই জন্য কোরআনে পাকে আল্লাহ তাআলা আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ কতবার বলেছেন।
এই দুটো শ্রেষ্ঠ ইবাদতের কথা এখানে বলা হলো। মানুষকে হুকুম করা হয়েছে সহি ঈমান আকীদাত পোষণ করতে, আর নামাজ কায়েম করতে, আর যাকাত দিতে, এরপরে হুনাফা শিরক থেকে দূরে থাকতে। এই কাজগুলো যারা করবে, যাদের মধ্যে এইরকম ঈমান আছে, আকীদা আছে, যাদের মধ্যে এই আমলগুলো আছে, নামাজ আছে, যাকাত আছে, ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, এইটাই হচ্ছে আসল মজবুত দিনদারি। যদি কোনো একটা মুমিনের আকীদা সহি থাকে, তাওহীদ শিরক নাই, নামাজ ঠিক রাখতে পেরেছে, যাকাত ঠিক মতো দেয়, মোটামুটি পাক্কা মুসলমান হওয়ার আশা বুনিয়াদ তার ভিতরে আছে, আলহামদুলিল্লাহ। আশা করা যায় এইরকম লোককে আল্লাহ তাআলা বাকি ইবাদত, রোজা, হজ সব কিছু ঠিকঠাক মতো করার তৌফিক দান করবেন। এই তিনটার মধ্যে যদি গন্ডগোল থাকে, আকীদায় গন্ডগোল থাকে, নামাজে গন্ডগোল থাকে, যাকাতে গন্ডগোল থাকে, ঠিক মতো না দেয়, তাহলে তার দিনদারির মূল মজবুতি নাই, তাহলে তার সব নড়বড়ে হয়ে গেল। তার আসল খুঁটিগুলো, যদিও আমরা জানি আরকানুল ঈমান বা আরকানুল ইসলাম খামসা, ইসলামের 5টি স্তম্ভ আছে, তার মধ্যে হজও আছে, রমাদানও আছে, কিন্তু আসলে রমাদান তো সারা বছর না, হজও সারা জীবন না, কিন্তু আপনার এই মালি ইবাদতটা সারা বছর, বছরে একবার হলেও ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মালি ইবাদত আল্লাহ চান সবসময় দান খয়রাত আমরা করি। আর নামাজটা প্রত্যেক দিন আসে, 365 দিনে 5 বার করি কমপক্ষে। এই 3টা জিনিস এই জন্য বড় আসাস দিনের। এগুলোর মধ্যে যদি ত্রুটি এবং গণ্ডগোল থাকে, ঠিক মতো না হয়, সহি তরিকা না হয়, তাহলে এই লোকের দিনদারি বলতে গেলে কিছুই নাই। দীনুল কাইয়্যিমা তার কাছে নাই, মজবুত দিন তার কাছে নাই। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। এখন যারা এই কুফরি করলো, আহলে কিতাবের জ্ঞান থাকার পরেও, ওয়াল মুশরিকিন, মুশরিকরা যারা নিজেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখের সামনে দেখেও একটা সত্যবাদী মানুষকে, আল আমিনকে তারা মানতে পারলো না, এদের শাস্তি কি হবে? ফিনারে জাহান্নাম খালিদিনা ফিহা, জাহান্নামের আগুনে তাদেরকে থাকতে হবে চিরদিন। ওখান থেকে বাইরে হতে পারবে কিছুদিন পরে না। খালিদিনা ফিহা, কত বড় ক্ষতি! যারা বেঈমান হয়ে মারা গেল, ঈমান নিতে পারলো না, তারা কি সম্বল হারিয়ে চিরদিনের জন্য জাহান্নামী হয়ে দুনিয়া থেকে চলে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের হালতে মরার তৌফিক দান করুন, ঈমান নিয়ে মৃত্যুবরণ নসিব করুন আল্লাহ তাআলা। যদি চিন্তা করেন, যদি ঈমান না থাকতো, আজকে আপনি মিলিয়নিয়ার হতেন। আপনার যদি বিশাল ইন্ডাস্ট্রি থাকে, আপনি যদি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী টন্ত্রী অনেক কিছু হয়ে যান, যেগুলো হওয়ার পরে লোকেরা বলে, মুসলমান মন্ত্রী বলে আমি হিন্দুও না মুসলমানও না। হায় 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 রে আল্লাহ, মুসলমানের এত নিচে নামছে। এখন এই কথা বলার কারণে মানুষের ঈমান থাকে। আর এখন এইরকম কথা করে তওবা না করে যদি মারা যায়, তাহলে কি হবে? ফিনারে জাহান্নাম খালিদিনা ফিহা। চিন্তা করে মানুষ যখন এগুলো বলে আর করে আর শুনে, কি ক্ষতি করে ফেললো, কত বড় ক্ষতি করে ফেললো। দুনিয়ার মসনদ, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার আনন্দ, এসব শেষ হয়ে যায়। অনেক সময় মানুষ, সে নিজে কত মানুষকে দুনিয়া থেকে শেষ করে দিল, তার ছেলে পেলে তার চোখের সামনে যখন মারা যায়, তার কাছে কেমন লাগে? সে কি চিন্তা করে যে সে যদি দায়ী হয়ে যায় অনেক মানুষের মৃত্যুর জন্য, আর তার সামনে যেটা ঘটলো, তার নিজের কেউ প্রিয়জন মারা গেলে কেমন লাগে তখন? এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে ঈমান দিয়েছেন, ঈমান নিয়ে যে ঈমানের দৌলতটা, নিয়ামতটা আছে, আমাদের কি অসুবিধা আছে? আমাদের প্রত্যেকেরই কিছুটা অসুবিধা আছে। কারো শরীর খারাপ, কারো মন খারাপ, কারো স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে একটু কলহ ঝগড়া হয়, কারো ছেলে মেয়ে একটু উল্টাপাল্টা করেছে, বা কারো ভাই ব্রাদারের সঙ্গে গন্ডগোল হয়েছে, যে কোনো কত রকমের অশান্তি জীবনে আছে। কারো ব্যবসায় লস হয়ে গেছে, কারো চাকরি চলে গেছে। এই সমস্ত সমস্যার মোকাও একদিকে রাখেন, আর ঈমান আছে আল্লাহ দিলে এটাকে রাখেন। আপনার কাছে কত বড় সম্পদ আছে!
আর যদি সব ঠিক থাকে, ইমানটা নাই, তাহলে কত বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম আমরা। এই জিনিসটা আমরা চিন্তা করা দরকার, মনের মধ্যে নিয়ে আসা দরকার যে এগুলা কিচ্ছু না, আমার তো আসল সম্পদ আছে, আমি তো আসল জিনিসকে হারাইনি, ওইটা যেন হারিয়ে না যায় তার জন্য সচেষ্ট থাকি। ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা, এইটার যদি হালত আমার হয়ে যায় কি উপায় হবে, নাউজুবিল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুখে দুঃখে আমাদেরকে শিখিয়েছেন দোয়া করতে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া নাউযু বিল্লাহি মিন হালে আহলিন নার, যা আল্লাহর কাছে সকল অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে চাই, সকল অবস্থায় আলহামদুলিল্লাহ, খালি জাহান্নামে জ্বলার মতো অবস্থা থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই। তো এই যারা ঈমান হারা হয়ে আহলে কিতাবের মুশরিকদের যারা দুনিয়া থেকে গেল, ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া, যারা জাহান্নামী হয়ে দুনিয়া থেকে চলে যাবে, তারা শাররুল বারিয়া, তারা অথর্ব সৃষ্টির সবচেয়ে হীন, সৃষ্টির সবচেয়ে নিচু তবকার লোক, তারা সবচেয়ে খারাপ লোক, তারা যারা আল্লাহকে অস্বীকার করে দুনিয়া থেকে চলে গেল, দিন ইসলামকে যারা নিজেদের জন্য গ্রহণ করলো না। এরপরে তাদের এই খারাপ লোকগুলোর পরিচয় তুলে ধরার পরে আল্লাহ তাআলা যারা এই দুনিয়ার মধ্যে দিন ঈমানকে যারা নিয়ামত মনে করে, প্রতিকূল পরিবেশে ঈমান রাখার পথে যে চ্যালেঞ্জ আসে, বাধা বিপত্তি আসে, জালিমদের দুশমনি মোকাবিলা করতে হয়, জেলে পুষতে হয়, কিন্তু তারা মাথা নত করে না, আল্লাহর দিনকে কম্প্রোমাইজ করে না, ধরে রাখে, দিনকে নিয়েই বাঁচতে চায়, দিনকে নিয়েই মরতে চায়, তাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, আমল সালিহাত করে যাচ্ছে, ঈমান আনে আর নেক আমল করে, শুধু আমি ঈমানদার এই দাবি করলে হবে না, আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম এই কথা বললে হবে শুধু? নামাজ পড়তে হবে, আমল সালিহাতের মধ্যে 1 নম্বর কি? নামাজ, যাকাত, রোজার দিনে ঢাকা শহরে রেস্টুরেন্টের মধ্যে ভালো করে কাপড় লটকায় খাওয়া দাওয়া করো, আর মুসলমান মরে গেলে জানাজা চায়, হবে না। আমলে সালেহাত লাগবে, ঈমান লাগবে আর আমলে সালেহাত লাগবে, এগুলো যারা করবে উলাইকা হুম খায়রুল বারিয়াহ, এগুলো করে করে যারা আল্লাহর কাছে চলে যাবে, এরা আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বান্দাগুলো, এরা আল্লাহ তাআলার কাছে মানব সন্তানের মধ্যে শ্রেষ্ঠ সন্তান। আমাদের দেশে কত কিছু শ্রেষ্ঠ সন্তান বাইর করে, কে জাতির কোন শ্রেষ্ঠ সন্তান আল্লাহর কাছে শ্রেষ্ঠ, খায়রুল বারিয়া না শাররুল বারিয়া, ওইটার খবর নেবে না। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সন্তান বাড়ি করে খুঁজে খুঁজে, কিভাবে? তাদের নিজস্ব ক্রাইটেরিয়াতে। কিন্তু আল্লাহ তার কাছে শ্রেষ্ঠ মানব সন্তান কারা? যারা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই কাজে যারা আছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হচ্ছে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ সৃষ্টির সেরা, তারা আল্লাহর সৃষ্টির সেরা জীব, এরা মানুষ সৃষ্টির সেরা জীব। এটা কোন কোন সেন্সে ঠিক, যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে অনেক সম্মানের সাথে সৃষ্টি করেছি, সম্মান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। কিন্তু সমস্ত মানুষ কি এই শ্রেষ্ঠ জীব থাকতে পারে? না, কিছু হয়ে যায় শাররুল বারিয়া, আর কিছু হয়ে যায় খায়রুল বারিয়া, কিছু হয়ে যায় সৃষ্টির অধম, কিছু হয়ে যায় সৃষ্টির সেরা। কাজেই মানুষ সৃষ্টির সেরা জীব সবসময়, এটা একেবারে অল দ্য ওয়ে নয়। মানুষ সৃষ্টির অধম হয়ে যায়, সে কথা আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে কত সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, আশরাফুল মাখলুকাত বানিয়েছি। এটাই হচ্ছে মানুষের সৃষ্টির সেরা জীব, এই স্টেটমেন্টের সঙ্গে এটা মিলে। কিন্তু এই মানুষ অপকর্ম করতে করতে, বেঈমান হতে হতে, বেদিন হতে হতে, দিনের দুশমনি করতে করতে কোথায় চলে যায়? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি তাকে সৃষ্টির সবচেয়ে অধম, সবচেয়ে খারাপ, নিকৃষ্ট পর্যায়ে নিয়ে যাই।
সে কথা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম, এরা হাইওয়ান জানোয়ারের মতো হয়ে যায়। আশরাফুল মাখলুকাত, মানুষ থাকে না, হাত পা দিয়ে মানুষ দেখা যায় কিন্তু তাদের ঈমান, আকীদা, চলা চরিত্র, আখলাক, মানুষের যে মনুষ্যত্ব চলে যায়, পশুত্ব তাদের ভিতরে ঢুকে পড়ে, তখন তারা হাইওয়ান জানোয়ারের মতো বর্বর হয়ে যায়, তার চেয়ে বরঞ্চ তারও নিচে নেমে যায়। উলাইকা কাল আনআম বাল হুম আদল, তার চেয়ে নিচে চলে যায়। কাজেই মানুষ যেমন খায়রুল বারিয়া হয়, মানুষ তেমনি শাররুল বারিয়া হয়ে যায়। খায়রুল বারিয়া যারা উত্তম সৃষ্টির সেরা সৃষ্টি, এই সেরা সৃষ্টি বলতে কারা? এই সেরা সৃষ্টি বলতে কত সেরা তারা? এই সেরার ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং অনেক আলেম ওলামা বিশ্বাস করেন যে মানুষ ফেরেশতাদের থেকেও উত্তম হয়ে যেতে পারে। মানুষের শান এত ভালো হয়ে যেতে পারে যে অনেক ফেরেশতার উপরে তার শান সৃষ্টি হয়ে যেতে পারে। কারণ কি? খায়রুল বারিয়া বলা হয়েছে যে সৃষ্টির সেরা মানুষ হয়ে যায়। ফেরেশতারা কি আল্লাহর সৃষ্টি না? তাহলে আল্লাহ সমস্ত সৃষ্টির সেরা বললে তো ফেরেশতাদের থেকেও সেরা হয়ে যেতে পারে। এটা ঠিকই। মানুষ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা ওনাকে ফেরেশতাদের থেকে তো বেশি হাই পজিশন দিয়েছেন না? সুবহানাল্লাহ। এইভাবে নেককার মানুষ অনেক ফেরেশতার উপরে তার শান, কারণ ফেরেশতারা তাদের খেদমত করবেন জান্নাতের মধ্যে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, জান্নাতের গেটে ওয়েলকাম করবেন ফেরেশতারা মানুষকে, বনি আদমকে, কারণ তারা আল্লাহ তাআলা সৃষ্টির সেরা মান অ্যাচিভ করে, অর্জন করে তারা জান্নাতে এসেছেন। ফেরেশতারা মানুষের জন্য দোয়া করতে থাকে আল্লাহ তাআলার কাছে। এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টির সেরা যে শান দিয়েছেন, এটা অনেক বড় কথা। এটা আল্লাহ তাআলা এই মানুষকে দিয়েছেন, মানুষের থেকে এত বড় শান আর কেউ পায়নি। এরপরে আল্লাহ তাআলা যারা এই জান্নাতে যাবে সৃষ্টির সেরা এই মর্যাদা নিয়ে তাদের পুরস্কারের কথা বলছেন। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদন, তাদের জাযা আল্লাহ তাআলার কাছে হচ্ছে তাদের রবের কাছে জান্নাতু আদন। তো ওয়াকাদ ইস্তাদাল্লা বিহাদিল আয়া আবু হুরায়রা ওয়া তায়ফাতু মিনাল উলামা আলা তাফতিলিল মুমিনিনা মিনাল বারিয়া আলাল মালাইকাতি। এই আয়াতে সুস্পষ্ট দলিল যে আল্লাহ তাআলা মুমিন, যারা উঁচু লেভেলের মুমিন হবেন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, তাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের উপরেই শান দান করেছেন। তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত ও আদন তৈরি করেছেন। আদন মানে কি? আদন মানে হচ্ছে কোনো জিনিসের মধ্যে একদম মধ্যের জায়গাটা, মাঝখানের জায়গাটা। তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মাঝখানে জায়গা তৈরি করেছেন, জান্নাত ও আদন। আদনের একটা অর্থ হচ্ছে শান্তি। জান্নাত শান্তির জান্নাত। তো এখন যে আমরা বেহেশত ঠিক করেছি, জান্নাতে আদন তার মধ্যে একটা। এখন শুধু আদনের মধ্যে শান্তি থাকে আর অন্য জান্নাতি খালি অশান্তি নাকি? তাহলে সব জান্নাতি জান্নাত ও আদন, সব জান্নাতের মধ্যে আদন আছে, শান্তি আছে। তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত ও আদন এই শান্তির ঠিকানা তৈরি করেছেন জান্নাতের মাঝখানে। তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। সেই জান্নাতগুলো এমন যে এগুলোর মধ্যে নহর প্রবাহিত হতে থাকবে, পানির নহর কিভাবে প্রবাহিত হবে? কোন কোন হাদিসে এসেছে জান্নাতীরা যখন জান্নাতে থাকবেন, তো বিশাল জান্নাত, এত বড় জান্নাত যে ছোট জান্নাতের এরিয়া কতদূর হবে বলেন তো দেখি? এই দুনিয়ার কত সাইজ হবে? 10 গুণ সাইজ হবে একজনের জান্নাত। যে ব্যক্তি একেবারে কম দরজার জান্নাত পাবেন, আর বেশি দরজার কদ্দুর পাবেন এবার হিসাব করে দেখেন। এখন কেউ বলবে, ইয়া আল্লাহ, খামাকে এতবার জায়গা দিয়ে করবোটা কি? বেকার পড়ে থাকবে, তার সে দুনিয়াতে একটু বাড়াই দিলে কাজে লাগতো।
তো এই মানুষ বুঝে না আমরা দুনিয়ার হিসাব দিয়ে আখেরাতের হিসাব করি। আখেরাতে যে জান্নাত দেবে আপনাকে, আপনি ওখানে গিয়ে টার পাবেন যে এত বড় জান্নাত তো আসলেই আমার দরকার। মোটেই বেহুদা মনে হবে না, বেকার মনে হবে না, পুরো কাজে লাগছে। মায়ের পেটে যখন সন্তান থাকে তার পেটের সাইজ কদ্দুর, জায়গা কদ্দুর, এতটুকুন, তাই না? এর মধ্যে কাইতে শুয়ে আছে, মোটামুটি ঘোরাফেরাও করতেছে, উঠানামা করছে, কোনো কনজেশন হচ্ছে না, তার চলতেছে জীবন, মোটামুটি কেটে যাচ্ছে। তাকে যদি কেউ বলে তুমি মায়ের পেট থেকে এমন এক দুনিয়ায় আসবা, সেই দুনিয়ার সাইজ মায়ের পেটের থেকে কত গুণ বড়, আমাকে হিসাব করে বলেন দেখি। কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাইম গুণ বড়। তাকে যদি বলে এমন দুনিয়াতে যাবা কোটি কোটি মিলিয়ন, এমনকি তার নিজের বাড়িঘর জায়গা জমির সাইজ যে দূর হবে সেটাও কয়েকশো গুণ, কয়েক হাজার গুণ মায়ের পেটের থেকে বড় না? তাকে যদি বলে গোটা দুনিয়ার কথা বাদ দেন, যে তোমার বাড়ি হবে, বাড়ির সাইজ এরকম হবে, তোমার জায়গা জমিন এত কেয়ার হবে, এত একর হবে, এত বিঘা হবে, এত এত বড় বিল্ডিং হবে, তোমার এতগুলো রুম থাকবে, তখন সেগুলো পাগল নাকি, এগুলো দিয়ে করবো কি আমি? সে বুঝলে তাকে কেউ বলে এই কথাই বলতো যে এখানে কত আরামে শুয়ে আছে, আমার আর জায়গারই দরকার নাই। এখন সেই মায়ের পেটের হিসাব আর এই দুনিয়ার হিসাব কি এক? না। ঠিক তেমনি এই দুনিয়ার হিসাব আর আখিরাতে জান্নাতের হিসাব কি এক না। এই 1 নম্বর কথা। আরেকটি কথা হলো যে এই যে নহর কিভাবে চলবে। কোন কোন রিওয়ায়াতে এসছে যে এত বিশাল জান্নাতের এত এরিয়া, পানির নহরগুলো তাকে তার হাতে রিমোট কন্ট্রোলের মতো কিছু একটা থাকবে, ইশারা করবে শুধু, সে যেদিকে যাবে পানির নহর তার পেছনে পেছনে যাবে, এরকম করে করে অটোমেটিক সিস্টেম। সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার। কোথায় যাবে সে? সে ছাদের উপরে গেলেও সেখানে নহর চলে যাচ্ছে, নিচে নামলে নহর চলে আসতেছে, তাকে ফলো করতেছে। কেমনে সম্ভব? সে কেমনে কথা হলো, দুনিয়াতে কেমনে বিশ্বাস হয়, কারণ অটোমেটিক সিস্টেম। দুনিয়ার অটোমেটিক সিস্টেম অনেকে বিশ্বাস করে কিনা জানেন? কোনো কোনো জায়গায় দেখবেন যে পানির ট্যাপ আছে, সেখানে কোনো ঘোরানো লাগে না, খালি হাত দিলেই পানি আসে, থেমে যায়। এটা বিশ্বাস হয় নাকি হয় না? দেখছেন, এই জন্য বিশ্বাস হয়। যদি না দেখতেন তাহলে কিন্তু তা বাজে কথা বলে। এখন আখেরাত তো দেখি না, এই যে এত অটোমেটিক কেমনে হবে, এই বিশ্বাস হয় না। আর দুনিয়ার অটোমেটিক তো কিছুই না, মানুষের মাথার মধ্যে আল্লাহ একটু মগজ দিয়ে দিয়েছেন, চিন্তা করে বাইর করে। ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, এগুলো দিয়ে দিয়েছেন আদম আলাইহিস সালামকে যেদিন সৃষ্টি করেছেন সেদিনই মাথার মধ্যে এগুলো ঢুকাই দিয়েছেন। ওই সেই আল্লাহ ঢুকাই দেওয়াটাকে আবিষ্কার করে চর্চা করে করে একটু আবিষ্কার করে মানুষ, সেটা আমাদের বিশ্বাস হয়। আর আখিরাতটা বুঝে আসে না, বুঝি এরকম সবকিছু আল্লাহ তাআলা করবেন, এমন এক নিয়ামতের ঠিকানা জান্নাত আদন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরদিন থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে তাদের জন্য সুসংবাদ যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। আর তারা আল্লাহকে পেয়ে, আল্লাহ তাআলার পুরস্কার পেয়ে, জান্নাত পেয়ে তারা আল্লাহর প্রতি কত সন্তুষ্ট হয়ে গেছে। শুধু জান্নাতে না, দুনিয়াতে মুমিন আল্লাহর প্রতি সন্তুষ্ট আছে নাকি নাই? যে আমি যে মুসিবতে আসি, দুঃখে আসি, কষ্টে আসি, অসুখ বিসুখ আপনারা ফেস করতেছেন, অনেকেই এই একটু কষ্ট যাচ্ছে, এরপরে আল্লাহর উপরে অসন্তুষ্ট আছেন না, আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি আছি। এই জন্য আমরা পড়ি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে, চিনতে পেরে, আল্লাহর প্রতি ঈমান আনতে পেরে আমি কত খুশি আছি। আল্লাহ আমার মাবুদ, আমি আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহর কাছে সাজদা করতে পারি। আর দুনিয়ার মানুষ গিয়ে মূর্তির কাছে সাজদা করে, চন্দ্র সূর্যকে সাজদা করে, কাঠের মূর্তি, পাথরের মূর্তিকে সাজদা করে। আর আল্লাহ তাআলা আমাকে আল্লাহর আপন সত্তাকে সাজদা করার জন্য ঈমানের সন্ধান দিলেন, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে খুশি আছি। মুমিন আল্লাহ তাআলার এই ঈমান পেয়ে, ইলম পেয়ে, আমল পেয়ে, আল্লাহর এই দৌলত পেয়ে সে খুশি, দুনিয়াতেই খুশি। তাহলে মুমিন দুনিয়াতে খুশি, আখিরাতেও খুশি। আর আল্লাহ তাআলা বান্দাদের প্রতি দুনিয়াতে খুশি হয়েই তো আখিরাতে দেবেন জান্নাত। এবং তাদেরকে এখন আল্লাহ তাআলা হয়তো খবর দেন নাই আপনাকে যে আপনার প্রতি আল্লাহ খুশি আছেন না বেজার আছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে খবর দিবেন এক সময়। কোন সময় দিবেন? যখন ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের সময় আল্লাহ তাআলা খবর দিয়ে দিবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে মুতমাইন নফস, আমার প্রতি ঈমান এনে তোমার মধ্যে যে ইতমিনান ছিল, তুমি ঈমানকে পেয়ে যে খুশি ছিলে, ইতমিনান ছিলে, এবং কষ্ট হলেও, সংগ্রাম করে হলেও, নির্যাতন মোকাবিলা করে হলেও তুমি যে ঈমানের পথে টিকে ছিলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, ইস্তিকামত করেছিলে, এখন তোমার ইন্তিকাল হচ্ছে, তোমার জন্য সুসংবাদ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে ইতমিনান অর্জনকারী নফস, ঈমান অর্জন করে ইতমিনান এসেছিল তোমার ইন্তিকাল যে এখন হচ্ছে, ইরজিই ইলা রাব্বিকি, তোমার রবের কাছে তুমি আসবে, তোমার রবের কাছে, তোমার রব তোমার অপেক্ষায় আছেন তোমাকে গ্রহণ করার জন্য, তোমাকে পুরস্কার দেওয়ার জন্য। রাদিয়াতাম মারদিয়া, তুমি রবের কাছে আসো, খুশি হয়ে আসো, খুশি নিয়াতে, খুশি মনে আসো। আর মারদিয়া, তোমার রব তোমার প্রতি খুশি হয়ে তোমাকে ওয়েলকাম করবেন। ফাদখুলি ফি ইবাদি, আমার প্রিয় বান্দাদের কাতারে তুমি শামিল হয়ে যাও, তাদের লিস্টে তোমার নাম লেখানো হবে, ইল্লিয়িনে তোমার নাম লেখানো হয়ে যাচ্ছে। ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে আসার জন্য চলে আসো, ঢুকে পড়ো। এই সুসংবাদ নিয়ে যদি আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যান, তাহলে এর চেয়ে বড় সুসংবাদ আর কি আছে? আল্লাহ তাআলা আমাদেরকে এই সুসংবাদ দিয়ে দুনিয়া থেকে নিয়ে, তো এই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এই সুসংবাদ আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। দুনিয়ার মধ্যে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। এই আয়াত যাদের উপর নাজিল হয়েছিল, সেই সাহাবায়ে কেরাম এই স্ট্যান্ডার্ড অর্জন করেছিলেন। ওই জামাতকে, সাহাবায়ে কেরামের জামাতকে বলা যায় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এই জন্য উম্মতের আদব রক্ষা করে এই আয়াতকে, এই আয়াতের আঙ্গিকে, আলোকে উম্মত যখন সাহাবীদের নাম উচ্চারণ করে, তারা তখন বলে কি রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদাহ। যদি আরো বলেন যে আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়ে গেছেন, তাদেরকেও আল্লাহ তাআলা খুশি করে দিয়েছেন। এখন এই রাদিয়াল্লাহুর অর্জন শুধু সাহাবীদের মধ্যে নয়, উম্মতের পরের যুগেও কিছু থাকতে পারে, পরবর্তী যুগেও আল্লাহ তাআলা রেজামন্দি অর্জন করবে অনেকেই। সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, আখিরি জামানার মধ্যেও অনেকেই এই নেককার হতে পারবে, আল্লাহ সন্তুষ্টির পাত্র হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন বঞ্চিত না করেন, তাদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা করে দেন। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, আল্লাহ তাআলার এই খুশি সন্তুষ্টি তাদের কপালে জুটবে। যালিকা, এই সন্তুষ্টি, লিমান খাশিয়া রাব্বাহ, যে ব্যক্তি তার রবকে ভয় করেছে। আল্লাহর ভয় যার দিলে আছে, আল্লাহর ভয়ের কারণে গুনাহ থেকে দূরে আছে, আল্লাহর ভয়ের কারণে আমানতদারির খেয়ানত করে না, আল্লাহর ভয়ের কারণে মানুষের হক নষ্ট করে না, আল্লাহর ভয়ের কারণে মানুষকে কষ্ট দেয় না, আল্লাহর ভয়ের কারণে রাগ গোসা হয়ে গেলে গালিগালাজ করে না, আল্লাহর ভয়ের কারণে মানুষের গায়ে হাত তোলে না, আল্লাহর ভয়ের কারণে স্বামী স্ত্রীকে কষ্ট দেয় না, স্ত্রী স্বামীকে কষ্ট দেয় না, আল্লাহর ভয়ের কারণে লেনদেনের মধ্যে ঠিকঠাক মতো চলে। এগুলো আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় কি আসলে আমাদের জীবনের সকল ক্ষেত্রে আছে? এতটুকুন ভয় করে কি চলতে পারি? ব্যবসা বাণিজ্য করলে লেনদেনের মধ্যে আল্লাহর ভয় কদ্দূর থাকে আমাদের বলেন দেখি? লেনদেনের মধ্যে আল্লাহর ভয় থাকে না। এখন ভাইরা যখন ব্যবসা করে কয়দিন পরেই পার্টনারশিপে গন্ডগোল শুরু হয়ে যায়। এরপরে এই দেন দরবার চলতে থাকে, কোনো সময় কোর্টে যায়, কোনো সময় দুনিয়ার সালিশে যায়। কিন্তু মানুষ যদি আল্লাহকে ভয় করত ঠিকঠাক মতো, তাহলে এত কোর্টে যাওয়া দরকার হতো, এত সময় নষ্ট করা লাগতো না। তাহলে আমরা নামাজ পড়লেই শুধু আল্লাহর ভয় হবে, দাওয়াতি দিনের কাজ করলে শুধু ভয় হবে? লেনদেন ক্লিয়ার আছে কিনা, আমি কাউকে হক বঞ্চিত করলাম কিনা, এই বিষয়টাকে সিরিয়াসলি নিতে হবে। তাহলেই কিন্তু আল্লাহ সন্তুষ্টি নিয়ে আমরা আল্লাহর কাছে যেতে পারবো। আর যদি এই ভয় না আসে, তাহলে কিছু নামাজ, কিছু তালাওয়াত, কিছু দান খয়রাত, কিছু দাওয়াতি কাজ যথেষ্ট হবে না। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করতে পারলে মাশাআল্লাহ, তাহলে আমাদের আল্লাহ তাআলার কাছে ঈমান নিয়ে আল্লাহ সন্তুষ্টি নিয়ে যাওয়ার সুযোগ আছে। এই জন্য আমাদের মুআমালাত, লেনদেন, আচার ব্যবহার, মন মেজাজ,
এসব কিছুকে লাইন করতে হবে। কোথায় ত্রুটি আছে আত্মসমালোচনা করে বের করতে হবে। সেই কথা এসেছে, হাসিবু আনফুসাকুম কাবলা আনতু হাসাবু, আত্মসমালোচনা করে নিজের ত্রুটিগুলোকে শুধরিয়ে নাও, অন্যকে কষ্ট দিলে মাপ চেয়ে নাও। তোমার হিসাব চাওয়ার আগেই এগুলো করে যেতে পারলে তাহলে এই মহামর্যাদা আমরা অর্জন করতে পারবো। সেটা হচ্ছে রেদাল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সন্তোষী নসিব